কতই না ভালো হতো যদি একটা জাদুর ছড়ি থাকতো। কতই না ভালো হতো যদি সেই জাদুর ছড়িটা ঘুরিয়ে আমি নিমেষের মধ্যেই সব পড়া মুখস্থ করে নিতাম। কতই না ভালো হতো যদি সেই জাদুর ছড়িটা ঘুরিয়ে আমার পরীক্ষার খাতায় সব প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি লেখা হয়ে যেত। কতই না ভালো হতো যদি সেই জাদুর ছড়িটা ঘোরাতেই আমি স্কুলে টপার হয়ে যেতাম। তাতে আমার মজাই মজা, মজাই মজা আর মজাই মজা হতো। কিন্তু বাবু, এটা শুধু সিনেমাতেই হতে পারে, এটা আসল লাইফে হওয়া সম্ভবই নয়। আর এমন কোনো জাদুর ছড়ি তো হয়ই না। পড়াশোনা করার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করলেই তুমি টপার হতে পারবে। আর তোমাকে টপার হতে গেলে অবশ্যই সেই রুলসগুলোকে ফলো করতেই হবে। আমি এই ভিডিওতে যা বলতে যাচ্ছি তা তোমাকে 2025 সালের টপার হয়ে দেখাবে। আমি এই ভিডিওতে যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো যদি তুমি খুব মন দিয়ে শোনো, তবে 2025 সালে তোমাকে টপার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর টপার হওয়ার স্বপ্ন কে না দেখে? শুধু কি তুমিই দেখতে পারো? না, টপার হওয়ার স্বপ্ন প্রতিটা ছাত্র কিংবা ছাত্রী দেখে থাকে। কিন্তু সবাই কি টপার হতে পারে? না, কেউ একজনই টপার হতে পারে। তবে কি সেই টপার খুব কঠোর পরিশ্রম করে? এমনটা কিন্তু নয়। অনেক ছাত্রছাত্রী আছে যারা কঠোর পরিশ্রম করে কিন্তু তা সত্ত্বেও কখনো টপার হতে পারে না। আবার এমন অনেক ছাত্রছাত্রী আছে খুব কমই পরিশ্রম করে কিন্তু তারা স্মার্টলি স্টাডি করে আর তার দ্বারাই তারা টপার হয়ে দেখাতে পারে। আজকে আমি ভিডিওতে আলোচনা করব সেই স্মার্টলি টপার হওয়ার 5টি রুলস, যা ফলো করলে তোমাকে 2025 সালের টপার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, এই ভিডিওটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখো যদি তুমি খুব সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো। কারণ এই ভিডিওটার মধ্যে আমি এমন কিছু বক্তব্য রাখবো তা শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টরাই ফলো করতে পারবে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই ভিডিওটা বিনা স্কিপ করে মন দিয়ে দেখে যাও। আমি এখানে মোট 5টা রুলসের কথা বলবো। আর সেই 5টা রুলসের প্রথমটি হলো মাস্টার ইওর মাইন্ড। মাস্টার ইওর মাইন্ড অর্থাৎ তোমাকে রাজা হতে গেলে আগে রাজার মতন চিন্তা করতে হবে। তোমাকে টপার হতে গেলে আগে তোমাকে টপারের মতন চিন্তা করতে হবে। তোমার মাইন্ডকে তোমার মাস্টার বানাতে হবে। তোমরা এখন বলবে এটা কেমন কথা, টপার হব কিন্তু টপারের মতন ভাববো। আমি তো জানি না টপাররা কেমন ভাবে। আমি তোমাকে বলছি একটা এক্সাম্পল দিয়ে। আমেরিকাতে এমন একটি লোক আছে যে গুরুতর অপরাধে জেলে বন্দী হয়েছিল। তাকে সাজা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের। তো তাকে একটি সাপ দেখানো হলো এবং সেই সাপটি দেখিয়ে তাকে বলা হলো তোমার চোখ বন্ধ করে দেওয়া হবে এবং এই সাপটি তোমাকে দংশন করবে আর তার কিছু সেকেন্ড পরেই তোমার মৃত্যু ঘটবে। এতে তোমার তেমন কোনো যন্ত্রণা হবে না, তুমি নিশ্চিন্তে মরে যেতে পারবে। লোকটিকে যথারীতি চোখ বন্ধ করা হলো এবং তাকে সাপটার বদলে একটি ছুঁচ ফুটে দেওয়া হলো তার পায়ে। আর লোকটি দেখা গেল কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু হয়ে গেল। এখন তোমরা বলবে তাকে তো সাপ কাটেনি, তবুও তার মৃত্যু হলো কেন? হ্যাঁ বন্ধুরা, আমি বলছি। এরপরে যখন লোকটির পোস্টমর্টম করা হলো তবে তাতে ধরা পড়ল লোকটি কোনো বিষক্রিয়ায় মৃত্যু হয়নি। লোকটির মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। অর্থাৎ তার মাইন্ড তাকে বলে দিয়েছে যে তোকে সাপে কামড়েছে, তুই মরে যাবি, তাই সে ভয়েই মরে গেছে। তো এইভাবেই তোমরা যদি তোমাদের মাইন্ডকে ইনস্ট্রাকশন দাও যে তোমাকে টপার হতে হবে আর টপারের মতন পরিশ্রম করতে হবে এবং স্মার্টলি স্টাডি করতে হবে, তবে ঠিক তুমিও পারবে টপার হতে। এটা তোমরা তো জানো অবশ্যই, আমাদের মস্তিষ্ক থেকে কিছু হরমোন নিঃসৃত হয় যা থেকেই আমাদের চিন্তাভাবনার বিকাশ ঘটে। এইভাবেই আমরা নিজেদের চিন্তাভাবনাকে বিকশিত করতে পারবো। কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই তোমাকে তোমার মাইন্ডকে বিশ্বাস জাগাতে হবে যে তুমি একজন টপার এবং তুমি আগামী বছর 2025 সালে টপার হয়ে দেখাবে। তবেই তো তুমি প্রথম ধাপ এগোতে পারবে। এখন চলো আমরা দ্বিতীয় রুলসটা জেনে নিই। 2. ফোকাস করো আউটপুটে, ঘন্টার হিসেবে নয়। অনেকে আছে 15 ঘন্টা পড়ে কিন্তু তাও তারা টপার হতে পারে না। আবার অনেকেই আছে 10 ঘন্টা পড়ে তবুও তারা কিন্তু টপার হয়ে যায়। হ্যাঁ,
আমি ঠিকই বলছি। তোমরা এমপি, এইচএস, ইউপিএসসি ইত্যাদি এইসব পরীক্ষাগুলোর ক্ষেত্রে অবশ্যই জানো যে অনেক পড়াশোনা করতে হয়। অনেকেই প্রচুর পরিমাণে পড়াশোনা করে, যেমন 17-18 ঘন্টা করে পড়ে, কিন্তু তবু কি তারা টপার হতে পারে? না, কোনো একজনই টপার হয়। তাই এই কথাটা ভুলে যাও যে বেশি বেশি করে পড়লেই তুমি টপার হতে পারবে। তোমাকে স্মার্টলি স্টাডি করতে হবে। আমি বারে বারে বলছি এই একই কথা। কেন বলছি এবার আমি তোমাকে বলছি। ধরো তুমি একটানা পড়তে বসলে, কিন্তু তুমি পড়তে তো বসেছো, কিন্তু তোমার মাইন্ড অন্য কিছু চিন্তা ভাবনা করছে। তুমি ভাবছো আজকে রাত্রে কি খাবে, তুমি পড়াশোনা আবার একটুখানি করলে, আবার তুমি ভাবছো আজকে তুমি কোন জায়গায় গিয়েছিলে, সেখানে কি মজা তুমি করলে। এমনটা করলে কি তোমার পড়াশোনা ঠিক হচ্ছে না? তুমি বলো তো, সারাদিন পড়াশোনা করার পর নিজেকে একটা প্রশ্ন করো যে তুমি কি পুরোটা আউটপুট দিতে পেরেছো পড়াশোনার ক্ষেত্রে? যদি উত্তর আসে না, তাহলে তোমার পড়াশোনা করাটাই বেকার। এত ঘন্টা পড়ে কি হবে যেখানে তোমার পড়াশোনার আউটপুটই বেরোলো না? আমি এর একটা সহজ পদ্ধতি বলছি। যখন পড়তে বসবে তখন স্টপওয়াচ নিয়ে পড়তে বসবে। যখন খুব মনোযোগ দিয়ে পড়তে আরম্ভ করবে তখন স্টপওয়াচটা অন করবে, কিন্তু যখনই তোমার মাইন্ড অন্যদিকে চলে যাবে সেই মুহূর্তে স্টপওয়াচটা অফ করে দেবে। মাইন্ড আবার ঠিক হলে আবার যখন মনোযোগ দিয়ে পড়তে শুরু করবে আবার স্টপওয়াচটা অন করে দেবে। এইভাবে তুমি দিনের শেষে দেখতেই পাবে যে তুমি কত ঘন্টা ঠিকঠাকভাবে পড়েছো এবং মনোযোগ সহকারে পড়েছো। তবেই তো তোমার আউটপুটটা ঠিক টাইমে বেরোবে এবং তোমার পড়াশোনায় মন বসবে। এরপর আমি 3 নম্বর পয়েন্টটি বলবো, কিন্তু তার আগে বলি এই 3 নম্বর পয়েন্টটি স্পেশালি আমার খুবই ফেভারিট, আর আশা করি এই 3 নম্বর পয়েন্টটি তোমার জন্য খুব প্রয়োজনীয় হয়ে উঠবে। কিন্তু তার আগে তোমরা যারা এখনও এই ভিডিওটা লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। 3, ঘুমানোর আগে রিভিশন করতে হয়। হ্যাঁ বন্ধুরা, তুমি সারাদিন পড়াশোনা যা করলে তারপরে তোমাকে তো রিভিশন করতেই হতো। তাই ঘুমানোর সময় তুমি মনে মনে ভাববে সেই সব প্রশ্নের উত্তরগুলো যা তুমি পড়াশোনা করেছো। তার মধ্যে যদি কোনো উত্তর তোমার না মনে পড়ে তবে তুমি অবশ্যই সেই মুহূর্তেই সেটা অবশ্যই আবার পড়ে নিও। এতে কি হবে, তুমি জীবনেও তা ভুলবে না। অবশ্যই সেটা তোমার মাথায় গেঁথে থাকবে, তোমার মুখস্থ হয়ে থাকবে, তোমার মনে গেঁথে থাকবে। আর এইভাবে রিভিশন করলে তুমি দেখবে অবশ্যই টপার কেন, টপারের বাবাও হয়ে গেছো। আর এটা কিন্তু খুবই কার্যকর, কারণ ঘুমানোর আগে আমরা যা পড়ি সেটা আমাদের মাইন্ড অ্যাকসেপ্ট করে নেয় এবং যা মনে করি সেগুলো আমাদের মনে গেঁথে থাকে। তাই এই রুলসটা ফলো করবে অবশ্যই। এরপর 4 নম্বর পয়েন্টটি বলবো। 4 নম্বর রুলসটিও খুবই ইম্পর্টেন্ট এবং এটাও আমার খুব ফেভারিট, কারণ এটার দ্বারা তোমার প্র্যাকটিসও খুব ভালো মতন হবে। তুমি যা পড়বে তাই লিখবে, পড়বে, যা পড়বে তাই লিখবে। এতে তোমার মুখস্থ বাড়বে এবং হাতের স্পিডও বাড়বে, প্লাস হাতের অক্ষরও সুন্দর হবে। তোমরা কি জানো, পরীক্ষায় নাম্বার অনেকেই কম পায়, কিন্তু হয়তো অনেক ভালো ভালো উত্তর লিখে আসে। কারণ কি, তাদের হাতের অক্ষর খুবই খারাপ, কারণ তারা খুব একটা বেশি হাতের অক্ষর প্র্যাকটিস করে না। হাতের অক্ষর প্র্যাকটিস করাটাও খুব গুরুত্বপূর্ণ। একটা টপার হাতের অক্ষরেই অনেক নাম্বার পেতে পারে, কারণ যে পরীক্ষক তোমার পরীক্ষার খাতা দেখবে তাকে তো ভালো করে বুঝতে হবে তুমি কি লিখেছ। আর সেখানে যদি তোমার হাতের অক্ষর খুবই খারাপ হয় তাহলে তো পরীক্ষক খুব বিরক্তি সহকারে তোমার পরীক্ষার খাতা দেখবে এবং তোমার উত্তর যদি সঠিক হয়ে থাকে সেখানেও তোমাকে ফুল মার্কস সে দেবে না। কিন্তু সেই জায়গায় সেখানে যদি একটুখানি গন্ডগোলও কিছু হয় উত্তরের মধ্যে, তাও তোমাকে ফুল মার্কস অবশ্যই দিতে পারে পরীক্ষক, কারণ সেখানে তোমার হাতের অক্ষরটা অতি উত্তম। তাই পড়াশোনা করার ক্ষেত্রেও লেখাপড়াটা অবশ্যই খুব দরকার। যা পড়বে তাই লিখবে, এটাই হচ্ছে আমার 4th রুলস এবং এটা অবশ্যই ফলো করবে। এরপর আমি শেষ রুলসটি তোমাদের সাথে শেয়ার করছি। আমার 5 নম্বর পয়েন্টটি হলো টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, টাইম ম্যানেজমেন্ট অনেকেই তোমরা করতে পারো না, তাই তোমরা পিছিয়ে যাও। তোমরা সারাদিনে মোট 24 ঘন্টাই হাতে পাও। কেউ সেই 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা পড়াশোনা করে, কেউ বা 12 ঘন্টা, কেউ বা 15 ঘন্টা, কেউ বা 18 ঘন্টা। এখন তোমরাই বলো কারা বেশি নাম্বার পাবে, যারা 18 ঘন্টা পড়েছে তারা বেশি, নাকি যারা 10 ঘন্টা পড়েছে তারা বেশি? উত্তরটা হবে এর মধ্যে কোনোটাই নয়। এখানে সেই ভালো নাম্বার পাবে
যে টাইম ম্যানেজমেন্ট করে সঠিক টাইমেই সঠিক জিনিসটা পড়বে। তুমি যদি ঘুমাবার সময় পড়াশোনা করো তাহলে কি তোমার পড়াশোনাটা ঠিক হবে? তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে পড়াশোনা করলে তুমি কি টপার হতে পারবে? না, টপার হতে পারবে না। ঠিক তেমনই ঘুমাবার সময় ঘুমানো, পড়ার সময় পড়া, এই জিনিসটা অবশ্যই মনে রেখো। খেলতে যাবে অবশ্যই, কিন্তু পড়াশোনার সময় পড়াশোনাটাও করতে ভুলতে পারো না। তাই যতটুকুই পড়বে খুব মনোযোগ সহকারে পড়বে এবং সেটার ওপর ডিপ ফোকাস করবে। এই 5টি রুলস তুমি যদি ফলো করতে পারো অবশ্যই 2025 সালে টপার হয়ে তুমি দেখাতেই পারবে। অল দি বেস্ট। আর এই ভিডিওটা থেকে কিছু শিখলে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও। কারণ দেখো পজিটিভ, শোনো পজিটিভ, সো অলওয়েজ বি পজিটিভ।